প্রথমবার তো আমাদের ছেলেরা না রাস্তায় নামছে, এবার আমরা মারা যারা আছি, আমরা ছেলের বাবারা ভাই বোন যারা আছি সবাই আমরা রাস্তায় নামবো। যে আমার ছেলে আহত হয়েছে, আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আশরাফ আলী আবির। তো আমার ছেলে আহত হয়েছে সাইনবোর্ড। তো আমার ছেলে কাজে থেকে কাজ করতে যাইতেছিল, তখন এরকম পুলিশরা বলতেছে যে হ্যাঁ, যে আপনারা সাধারণ জনগণ যারা আছেন তারা চলে যান, এখানে গোলাগুলি হবে। তো এটা শুই না, মানে তাড়াতাড়ি করে আসতেছে, এরকম সময় দেখে যে রাস্তার মাঝখানে একটা ছেলের গুলি করছে, ও পড়ে গেছে আইল্যান্ডের উপরে। তো আমার ছেলে মায়া লাগছে যে ছেলেটা পড়ে রয়েছে, যাকে একটু ধরে নিয়ে আসি। ও আবার ওই ছেলেটারে আনতে গেছে, খুলে নিছে এরকম আলগি দিয়া, নেওয়ার পরে আমার ছেলেরে আবার পিছন থেকে গুলি করে দিতে পারে। আমাদের ছেলেরা যে এরকম শহীদ হয়েছে, আমাদের ছেলেরা যেন এরকমভাবে আহত হয়েছে, আমরা কত কষ্ট করছি। আমি আমার ছেলের নিয়ে পঙ্গু হাসপাতাল 3 মাস পর্যন্ত ছিলাম, অনেক কষ্ট করে ছেলেরা ওইখান থেকে এরকম চিকিৎসা করে তারপরে নিয়ে বের হয়েছে। এখনও আমার ছেলে ভালোভাবে হাঁটতে পারে না। হ্যাঁ, তা আমরা চাই যেন আমাদেরকে আমাদের এই গণভোটটাকে যাতে স্বীকৃতি দেয়। হ্যাঁ, ডক্টর তারেক রহমান যেন আমাদের গণভোটকে স্বীকৃতি দেয়, আমাদের ছেলেরা যেন সংস্কার পায়। বললাম না যে আমরা আবার রাস্তায় নামবো আমাদের ছেলেদেরকে সাথে নিয়ে। প্রথমবার তো আমাদের ছেলেরা না রাস্তায় নামছে, এবার আমরা মারা যারা আছি, আমরা ছেলের বাবারা ভাই বোন যারা আছি সবাই আমরা রাস্তায় নামবো। কেন তারা কথা দিয়ে কথা রাখবো? অবশ্যই আমাদের নামতে হবে। আমাদের দাবি আমাদেরকে আদায় করে দিক। আমরা যেটা দাবি করছি, ডক্টর ইউনূস যা যা বলে গেছে সেগুলি তারা অক্ষরে অক্ষরে পালন করুক, তাহলে তো আর আমরা রাস্তায় নামবো না, আমাদের এই কষ্ট করতে হয় না। এই যে এখন নিজেদের ঘর সংসার ফালায় রেখে এখানে আসতে হয়েছে কিসের জন্য? একমাত্র তারেক রহমান জবান দিয়ে কথা রাখে নাই, সেজন্য। আমরা চাই তারেক রহমান যেন আমাদেরকে যে কথাগুলি দিচ্ছে সেই কথাগুলি রাখে।